খিরসায় ভরা ২ রঙের ভেজা পাটিসাপটা, সাদা আর ইয়েলো ফুড কালার। এই নন্দনিক পিঠাগুলো যখন দুধে ভেজা নরম তুলতুলে হয়ে যায়, তখন এর স্বাদ মুখে লেগে থাকার মতো। একদম সহজ পদ্ধতিতে খিরসা তৈরি থেকে শুরু করে পিঠা ভেজানো পর্যন্ত সব টিপস থাকছে আজকের ভিডিওতে। তো এখানে আমি পিঠাগুলো তৈরি করার জন্য দিয়ে দিছি চালের গুঁড়ো, শুকনো চালের গুঁড়ো, আর হচ্ছে ময়দা, তারপরে হচ্ছে স্বাদমতো লবণ দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব। আর তোমরা চাইলে কিন্তু এই চালটাকে ব্লেন্ডারে গুঁড়া করে নিতে পারো। ভেজা চালটাকেও গুঁড়া করে নিলে কিন্তু পিঠাটা হবে। তো তারপরে কিন্তু এখানে আমি হালকা কুসুম গরম পানি অ্যাড করে দেব। আর পানিটা দিয়ে তারপরে কিন্তু ভালোভাবে একটা ব্যাটার তৈরি করে নেব। আচ্ছা, এখানে একটা টিপস থাকছে, সেটা হচ্ছে পিঠা মখমলে করার উপায়। পিঠার ব্যাটার বা গোলা তৈরির পর অন্তত ৩০ মিনিট ঢেকে রাখবে। এতে পিঠাগুলো অনেক বেশি মসৃণ হবে এবং ফুটো হবে না। তো দেখো আমি কিন্তু এমন ঘনত্ব করে তারপরে গোলাটা গুলিয়ে তারপরে কিন্তু আমি ৩০ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তাতে দেখা গেছে অনেকটা ফুলে ওঠে। তো দেখো আমি কিন্তু ৩০ মিনিট পরে গোলাটাকে ২ ভাগে ভাগ করে নিচ্ছি। আর কি ব্যাটারটা আমি ২ ভাগে ভাগ করে নেব। তো আমি যেহেতু ২ কালারের পাটিসাপটা পিঠাটা তৈরি করব, তার জন্য ২ ভাগে ভাগ করে তারপরে কিন্তু কালারটা মেশাবো। আর এখানে আমি মিষ্টি হওয়ার জন্য দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা দেওয়ার পরে কিন্তু আমি ব্যাটারটাকে ভালোভাবে ফেটিয়ে নেব। তো হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে। তো দেখো ব্যাটারটাকে আমি ভালোভাবে কিন্তু রেডি করে নিছি। আর এখানে কিন্তু আমি অরেঞ্জ কালারের পাটিসাপটাটা তৈরি করব, তার জন্য কিন্তু এখানে কালারটা অ্যাড করে দিছি। পারফেক্ট অরেঞ্জ কালার কমলা রঙের জন্য তোমরা ফুড কালার অথবা প্রাকৃতিক উপায়ে গাজরের রস ব্যবহার করতে পারো। তো এখানে আমার ২ কালারের ব্যাটার তৈরি হয়ে গেছে। তো এখানে আমি খিরসাটা তৈরি করব, তার জন্য কিন্তু এখানে আমি তরল দুধ নিয়ে নিছি আর দিয়ে দিচ্ছি চিনি। তো চিনিটা দেওয়ার পরে কিন্তু এখানে আমি অ্যাড করে দিছি সামান্য একটু লবণ। তো দেওয়ার পরে কিন্তু অনবরত নেড়ে চেড়ে তারপরে আমি দুধটাকে ফুটিয়ে নিছি। নেওয়ার পরে এখানে আমি নিয়ে নিছি সামান্য সুজি আর হচ্ছে গুঁড়া দুধ। আর হ্যাঁ, খিরসা তৈরির সিক্রেট টিপস: খিরসা তৈরির সময় দুধের সাথে সামান্য একটু চালের গুঁড়া বা সুজি মিশিয়ে দেবে। এতে খিরসা খুব দ্রুত ঘন হয় এবং পিঠার ভেতর থেকে বেরিয়ে আসে না। তো দেখো আমি কিন্তু সুজি আর হচ্ছে গুঁড়া দুধটাকে ভালো করে মিশিয়ে তরল দুধ দিয়ে তারপরে কিন্তু সরাসরি আমি এই তরল দুধে ঢেলে দেব। দেওয়ার পরে কিন্তু অনবরত নেড়েচেড়ে দেখবে যে খিরসাটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। তোমরা যদি সুজিটা না দিতে চাও তাহলে কিন্তু চালের গুঁড়াটা ব্যবহার করতে পারো। তো দেখো আমি কিন্তু সুজি এবং দুধটা দেওয়ার পরে ভালোভাবে অনবরত নেড়েচেড়ে নিছি। আর দেখো সুজিটা কিন্তু ফুটতে শুরু করছে। এই পর্যায়ে এসে এখানে আমি অ্যাড করে দেব সামান্য একটু ফ্রেশ কোরানো নারকেল দিয়ে তারপরে কিন্তু ভালোভাবে অনবরত নেড়েচেড়ে খিরসাটাকে আমি তৈরি করে নিছি। আর এখন আমি পিঠাটা ভেজে নেব। তো পিঠা তৈরি করার জন্য প্যানটাকে আমি ভালোভাবে তেল ব্রাশ করে নিয়েছি। নেওয়ার পরে কিন্তু এখানে আমি পিঠার ব্যাটারটা অ্যাড করে দেব। আর অ্যাড করে দেওয়ার পরে কিন্তু অনেকটা ঘুরিয়ে ঘুরিয়ে তারপরে কিন্তু একটা শিট তৈরি করে নেব। তো এভাবে ঘোরালেই কিন্তু শিটটা খুব সহজে তৈরি হয়ে যায়। তো দেখো তারপরে কিন্তু হালকা আঁচে আমি চুলায় বসাইছি আর একটু ঢেকে দেব। আর ঢেকে দেওয়ার পরেই কিন্তু দেখবে শিটটা একেবারেই তৈরি হয়ে গেছে। আর এই পর্যায়ে এসে এখানে আমি খিরসাটা দিয়ে তারপরে কিন্তু পিঠাটা তৈরি করে নেব। আর এই পিঠাটা আমার কাছে তৈরি করতে খুবই সহজ লাগে। তো দেখো এখন এই পিঠাটাকে আমি একেবারে ভালো করে রুলের মতো করে ভাঁজ করে নেব। আর ঘুরিয়ে ঘুরিয়ে ভাঁজ করলেই দেখবে খুব সহজভাবে পিঠাটা হয়ে গেছে।
তো দেখো আমি কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে নিছি আর পিঠাটা কিন্তু ভালোভাবে আমি রোলের মতো করে নিছি আর একটা পিঠা হয়ে গেছে। তো এইভাবে করে আমি সবগুলো পিঠাই কিন্তু তৈরি করে নেব। তো দেখো আমি আরেকটা কালারিং মানে ইয়েলো কালারের পিঠাটা তৈরি করে নেব, তার জন্য তেল ব্রাশ করে নিছি। আর তেল ব্রাশ করে নেওয়ার পরে কিন্তু এখানে আমি 2 হাতা ব্যাটার দিয়ে দেব। আর 2 হাতা ব্যাটার দেওয়ার পরে কিন্তু প্যানটাকে ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটা শীট তৈরি করে নেব। তো দেখো ঘোরালেই কিন্তু শীটটা তৈরি হয়ে যায়। তো শীটটা তৈরি করার পরে হালকা আছে আমি ঢেকে তারপরে কিন্তু শীটটা হওয়ার জন্য বসিয়ে দেব। তো দেখো খুব তাড়াতাড়ি কিন্তু এই শীটটা হয়ে যায় আর এই শীটটা হতে তেমন একটা সময় লাগে না। তো শীটটা তৈরি হয়ে গেছে, এই পর্যায়ে এসে এখানে আমি খিরসাটা দিয়ে তারপরে কিন্তু আমি ভাঁজ দিয়ে নেব। তো রোলের মতো করে তারপরে কিন্তু এই ভাঁজটা দিতে হয়। তো দেখো খিরসাটা দেওয়ার পরে কিন্তু এখন আমি পিঠাটা তৈরি করে নেব। তো এইভাবে করে কিন্তু খুব সহজভাবে পিঠাটা আমি তৈরি করে নেব। আর এই পিঠাটা তৈরি করতে কিন্তু তেমন একটা সময় লাগে না। তো একদমই কম সময়ের মধ্যে কিন্তু এই পিঠাগুলো ভেজে নেওয়া যায়। তো দেখো এভাবে করে তারপরে কিন্তু সবগুলো পিঠাই আমি একেবারে ভেজে নেব। তো দেখো ভাজা খুব সহজ। তো খুব সহজে কিন্তু 2 রকমের পিঠা আমি তৈরি করে ফেলছি, দেখতেই পাচ্ছ। তো 2 রকমের পিঠা আমার হয়ে গেছে। তো এখন আমি এখানে পরিবেশন করে নিছি। নেওয়ার পরে কিন্তু উপর দিয়ে একটু ঝোলা গুড় অ্যাড করে দিচ্ছি, যাতে এই পিঠাটা খেতে আরেকটু বেশি টেস্টি লাগে। তো ঝোলা গুড়টা অ্যাড করার পরে কিন্তু এখানে আমি দিয়ে দিব দুধ। আর এই দুধটা কিন্তু আগে থেকে জাল করে রাখছিলাম। আর হ্যাঁ, দুধে ভেজানোর সময় আরেকটি টিপস আমি দিতে চাই, আর সেটা হচ্ছে পিঠাগুলো দুধে দেওয়ার সময় দুধ যেন হালকা কুসুম গরম থাকে। একদম ফুটন্ত দুধ পিঠাতে দিলে অনেক সময় পিঠা ভেঙে যেতে পারে। তো এই কাজটা একদমই করবে না। হালকা কুসুম গরম থাকা অবস্থায় কিন্তু দুধটা পিঠার উপরে দিয়ে দিবে। তো দেখো আমি কিন্তু সম্পূর্ণ দুধটা অ্যাড করে দিচ্ছি। সাদা আর কমলার আলপনা আঁকা পাটিসাপটার ভাজে ক্ষীর সাজে ঢাকা, শীতের কুয়াশায় দুধে ভেজা রেশ, বাঙালির এই স্বাদে জুড়ায় আবেশ, হাতের ছোঁয়ায় ফুটে রূপের বাহার, সেরা তৃপ্তি দিতে এই পিঠার সার, মিষ্টির সাগরে যখন পিঠা হাসে, সবাই তখন তোমার রান্নার প্রেমে ভাসে। তৈরি হয়ে গেল আমাদের দারুণ লোভনীয় 2 রঙের ভেজা পাটিসাপটা পিঠা। এই শীতে একবার হলো বাড়িতে এটি বানিয়ে মেহমানদারি করবে, সবাই তোমার ফ্যান হয়ে যাবে। রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট করে জানাবে আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। এমন সব সুন্দর সুন্দর রেসিপি পেতে আমার পাশেই থাকো। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।